আমার লয়াল ভাল লাগে না তো। আমার ভালো লাগে ওরকম ছেলে? বাজে ছেলে ভাল লাগে। আই অ্যাম। আমার দোষটা কি? তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক। কখন আমি কনসিভ করবো, আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব, এই চিন্তা নিয়ে তো আমি আগাইছি যে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে। সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। আই হ্যাড টু মেক দিস ডিসিশন যে আমার পাবলিকের কাছে আসতে হবে, অরেলস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে। ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো। আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে গেছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, অনেক ভয় পেয়ে গেছিলাম। তারা আমাকে সিগনেচার করা বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরার আশেপাশে তোমাকে না দেখি। আর আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে 3-4 দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল। আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় নেয়, তাদের মেইন এন্ট্রেন্সেই ঢুকতে দেয় না তার আম্মা এবং তার লোকজন। ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক, বডিগার্ড, দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলাতে পারে না। যাই হোক, এখন বাট আমি লাইভে আসার পর, আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে। তো আমি একটা জিনিসই চাইবো, আমাকে যথাযথ সম্মান দিয়ে, যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার। আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না। আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন, টাকার লোভে তুমি এখানে আসছো। তাহলে তো আমার বাড়ি গাড়ি সব কিছুই থাকতো এতদিন আমার তার সাথে সম্পর্ক প্রায় 1 বছরের মতো। আমার কাছে তো কিছুই নেই, কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি। তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম। ওইটা অনেক আগের, ওটা 3 মাস আগের ছিল, 2 মাস আগের ছিল, এখন 5 মান্থস প্লাস। কমিটমেন্টটা ছিল যে ঠিক আছে, উনি বলেছিল যে কিপ ইট প্রাইভেট, পরে দেন উইল গেট ম্যারিড, দ্যাটস ইট। হ্যাঁ, আমি এইটাই এখন আমার কোশ্চেন। আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারোয়ান দিয়ে, সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে? ডেফিনেটলি না। আর যে ইভেন আমাকে আমার বাসা থেকে, মানে আমি বাসা থেকে বের হয়ে আসছি, আমার বাসা যেহেতু বসুন্ধরাতে, আমি ওখানে ভাড়া থাকি। তো আমার একটাই কথা যে আমাকে এই ব্যাপারটা লিগালাইজ করুক, তারা আমাকে ন্যায্য অধিকার দেখ। আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না, যেটা দেওয়ার মানে যেটা তারা এখন সেটেলমেন্টে আসতে চাচ্ছে বা হোয়াট এভার কন্ট্যাক্ট করেছে, দ্যাটস ইট। এরপর আর আমার তাদের প্রতি কোনো গ্রাজেস থাকবে। অবশ্যই বিষয়টাকে লিগালাইজ করা, স্ত্রীর স্বীকৃতির মাধ্যমেই সন্তানের স্বীকৃতিটা আসে। নিরাপত্তাহীনতায় তারা আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে, আমাকে মানে শিওরিটি দিয়েছে যে সামনে এরকম কিছু একটা হবে না, যেটা সত্যি কথা। সামনে শিওরিটি দিয়েছে যে এরকম কিছু হবে না, যে একটা আপোষে আসো বা একটা সেটেলমেন্টে আসো। তো সেটেলমেন্ট একটাই, আমাকে স্বীকৃতি দেওয়া, আর কিছু। আপাতত আমি কিছুটা হলো, মিথ্যা বলে তো লাভ নেই। আমি আমার জানের ভয়ে ওই দিন রাতে চলে আসছি, আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে। আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে, 2 দিন ধরে, সরি। তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না, লাইফলেসের মতো, তাও এই অবস্থায়। না, আমি এখন পর্যন্ত নেইনি, আমি নিব না, যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে। আমি অপেক্ষা করছি সময়। ডেফিনেটলি এটা একটা হুমকি ছিল। আমাকে ওই দিন রাতে হুমকি দেওয়া খুব জঘন্যভাবে। আমি তো মনে করেছি আমি মারা যাব রাইট অ্যাট দ্যাট মোমেন্ট। আমি হ্যাঁ, ভাটারা থানায় আমি গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটারা থানায় গেলে আমাকে সাথে সাথে ওখান থেকে উঠিয়ে নেওয়া হবে। তো আমি ওই সাহস আর করি নাই ভাটারা থানার আশেপাশে যাওয়ার। ইভেন আমি যেদিন বসুন্ধরা ছেড়ে দেই, এটা রিসেন্টলি কালকের ঘটনা, কালকে আমার আমি তো ভয় আমার বাসার অ্যাড্রেস দেইনি। আমাকে বলছে যে ওর বাসার অ্যাড্রেস দেখে আসবা, ওকে যেখানে নামায় দিবা। জিপং নামে যেই লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে, সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি। ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে, ওইখানে আমার বান্ধবী থাকে তার ছেলেকে সহ, তাকে মানে মানে যাই হোক হেনস্থা করছে কালকে, যেইটা করা উচিত হয়নি। ওইটার পরও আমার তার সাথে কথা হয়েছে এবং আমাকে আশ্বস্ততা দিয়েছে যে এরকম কিছু একটা হবে না। কিন্তু তারপরও বিপদের তো হাত পা নেই। আমি তারপরেই কিছুটা হলেও ইনসিকিউরিটিতে ভুগছি, যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে একটা কথাই বলবো, যে আমি ডেফিনেটলি মিডিয়াতে আসছি এজন্য যে আমি
মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয়, আমি মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন, তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন। আমি যেভাবে লুকিয়ে লুকিয়ে একদিন ছিলাম আর আমার জীবন চলে যেত, আই এম ভেরি ভেরি গ্রেটফুল টুয়ার্ডস ইউ। প্লাস হচ্ছে প্রেস ডাকার একটাই কারণ যে মানুষ যাতে জানে সব জায়গায়, কজ এটা তো শুধু লাইভে এসেছে, কোনো চ্যানেলে তো আসেনি। এরপর থেকে যাতে আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই, আমাকে যাতে এই বিষয়টা যাতে পুরাটাই লিগালাইজ করা হয়। That's it.